পড়তেছে, গুনাহ কাজ করতেছে, নামাজে পড়তেছে, জিনা কাজ করতেছে, নামাজে পড়তেছে, সুদ খাইছে, নামাজে পড়তেছে, ঘুষ খাইছে, নামাজ পড়তেছে, গাঁজা খাইতেছে, নামাজ পড়তেছে, মদখোর খাইতেছে, তার নামাজও হবে না। বিদায় হতে চলেছেন নবীজি, বিদায় হতে চলেছেন নবীজি, রক্ত মাখা দিন, হারাইলাম কুরআন ও হাদিস, এই তো তাহার সিন। কার হুকুমে লাউয়ের গাছে, কার হুকুমে লাউয়ের গাছে ধরুল রে ভাই কদু, কার হুকুমে চৈত্রে মাসে মৌমাছি সাকে সাকের মধু, কার হুকুমে শিমুল গাছে, কার হুকুমে শিমুল গাছে ধরল রে ভাই কলা, কার হুকুমে চৈত্রে মাসে কলার ভেতর তোলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গা বিভিন্ন এলাকা থেকে ফিতনা ফাসাদ অশ্লীল গর্হিত কার্য থেকে অহেতুক কথাবার্তা থেকে এবং তার স্বার্থে আজকে ইয়াউমুল জুমআত দিনে 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরানা আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজটা কিন্তু ছোট্ট হয়েছে, আর একটু পরিচয় সরে আলহামদুলিল্লাহ। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত নিছি এবং ছোট্ট একটা হাদিস নিছি, এর সারমর্ম কয়েকটি কথা বলে শেষ করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। পূর্ণাঙ্গ নামাজ অশ্লীল গর্হিত কার্য থেকে বিরত রাখে, যেমন কোরআন কারীম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না অর্থাৎ আছে নিশ্চয়, সালাত নামাজ, তানহা অশ্লীল গর্হিত কার্য থেকে, আনিল ফাহশাই ওয়াল মুনকার আনিল ফাহশাই সুস্পষ্ট বোঝা যায় মুমিন ও কাফের প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তিরাই মন্দ বলে জানেন। যেমন ব্যভিচার, চুরি ডাকাতি, আহাজারি, হত্যাকারী, মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, সুদখোর, ঘুষখোর এবং যাবতীয় যা বলা হয় ইত্যাদি
ওয়াল মুনকার বলা হয়, যাহা অবৈধ হারাম হওয়ার ব্যাপারে শুধু মাত্রই শরীয়তের বিরুদ্ধে। এই জন্য বলা হয় নামাজ উভয় প্রকার মন্দ কাজ থেকে নামাজিকে ফিরিয়ে রাখে। সুবহানাল্লাহ। শ্রোতা মণ্ডলী, এই আয়াত দ্বারা এই কথাটা বোঝা যায়, এই কথাটা স্পষ্টভাবে বোঝা যায় যে যে ব্যক্তি নামাজ কায়েম করবে অর্থাৎ নামাজ পড়বে, সে যেন সর্বপ্রকার গুনাহ থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজটা একটু জোরে দেবেন। বক্তার সাথে শ্রদ্ধা যদি একটু মিল থাকে তাহলে আওয়াজটা আরো ভালো হয়। তা যে ব্যক্তি নামাজ কায়েম করবে অর্থাৎ পড়বে, সে যেন সর্বপ্রকার গুনাহ থেকে মুক্ত থাকবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়লেই হবে না, শুধু নামাজ পড়লেই হবে না, তার জন্য শর্ত হলো কুরআন ও কারিমে ভাষ্য অনুযায়ী ইকামত সালাত হতে হবে। এখন আপনারা বলেন ইকামত সালাত অর্থ কি? এটা প্রশ্ন জাগে। ইকামতটা কি? ইকামত সালাত অর্থ হলো কোনো কিছুকে সোজা করে খাড়া করা, কোনো কিছুকে সোজা করে খাড়া করা, এর নামে হচ্ছে ইকামত সালাত অর্থ, যাতে কোনো দিকে ঝুঁকে না থাকে। আমরা অনেকেই আছে নামাজ কালাম পড়ার সময় কাল্লা পাকা করে নামাজ কালাম পড়ি, অনেকেই আছে এক পা বার করে আমরা নামাজ কালাম পড়ি, অনেকেই আছে আমরা মাথা নিচু করে হোতলাইটা গলার মধ্যে একদম সাথে রেখে আমরা নামাজ কালাম পড়ি। ওখানে বলেছেন ইকামত সালাত অর্থ হচ্ছে কোনো কিছুকে সোজা করে একবারে খাড়া করানো, যাতে কোনো দিকে ঝুঁকে না থাকে, এর নামে সে ইকামত সালাত অর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রকাশ্য অপ্রকাশ্যে রীতি নীতি পালন সহকারে নামাজ আদায় করেছেন, অনুরূপ উম্মতদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করেছেন। প্রকাশ্য অপ্রকাশ্য রীতি দুই প্রকার। একটা আছে প্রকাশ্য, প্রকাশ করে দেওয়া, আর একটা অপ্রকাশ্য, গোপনে। প্রকাশ্য অর্থ হলো যে জামা পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, এর নাম হচ্ছে প্রকাশ্য। যেমন আমাদের হাদিস শরীফে আছে নামাজ আরকাম আহকাম কয় ফরজ? 13 ফরজ। নামাজে আরকাম আহকামে 13 ফরজের মধ্যে বাইরে 7 ফরজ আছে, যেমন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজে নিয়ত করা, এর নাম হচ্ছে প্রকাশ্য। শরীরের মধ্যে কটা কইলাম ফরজের ভেতরে, এই ফরজটার ভেতরে যে কটা বলে একটা যদি বাদ হয়ে যায় তাহলে আমাদের নামাজ হবে না। আর অপ্রকাশ্য, অপ্রকাশ্য রীতি নীতি বোঝানো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে রেখে দাঁড় করিয়ে ন্যায় বনত একাগ্রচিত্ত তাড়ানো হইয়া আমরা তার কাছে নিবেদন করা হয়েছে।
তার কাছে আবেদন নিবেদন করা হচ্ছে এই নামাজ যেভাবে যে ব্যক্তি এই নামাজ প্রতিষ্ঠা আদায় করবে, আল্লাহ পাক পক্ষ থেকে আপনা আপনি সৎ কর্ম করা এবং অসৎ কর্ম করা থেকে তৌফিক প্রাপ্ত হবে। ঠিক না বেঠিক? পক্ষান্তরে যে ব্যক্তির নামাজ এইভাবে আদায় করবে না, নামাজ পড়ার শর্তে গুনাহ থেকে বাঁচে থাকবে না, মনে করবেন ওই ব্যক্তির জন্য অবশ্যই তার নামাজের মধ্যে ত্রুটি রয়েছে, তার নামাজের মধ্যে ভেজাল আছে। নামাজও পড়তেছে, গুনাহ কাজ করতেছে, নামাজও পড়তেছে, জিনাহ কাজ করতেছে, নামাজও পড়তেছে, সুদ খাইছে, নামাজও পড়তেছে, ঘুষ খাইছে, নামাজ পড়তেছে, গাঁজা খাইতেছে, নামাজ পড়তেছে, মদখোর খাইতেছে, তার নামাজও হবে না। এর নাম নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তদুপরি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে প্রশ্ন করার সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে দিয়েছেন, মাল্লাম তানহা সালাতু আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ পড়ার সাথে সাথে অশ্লীল গর্হিত কার্য থেকে বিরত রাখে না, ওই ব্যক্তির জন্য নামাজও হয় না। ওই ব্যক্তির জন্য কি হয় না? নামাজও হয় না। কার কথা? আল্লাহ রাসূলের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে তাফসীর বললেন, যার নামাজ সৎ কর্ম সম্পাদন করতে অসৎ কর্ম থেকে বেঁচে থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য নামাজ থেকে দূরে সরিয়ে দেন। নাউযু বিল্লাহ। আল্লাহ নামাজ থেকে বিমুখ করে দেন। ওই বান্দার নামাজ আর হবে না, নামাজ থেকে দূরে সরিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুন সালাতিন ইফতারাদাহুন্নাল্লাহু মান আহসান وتواضعهن وصلاهن لوقتهن وتم ركوعهن وخشوعهن كان له على الله أحد أن يغفر اللهم ومن لم يفعل فليس له على الله إن شاء غفر له وإن شاء عذبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ বান্দার জন্য কে করেছেন? ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ বান্দার জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। যে ব্যক্তি নির্ধারিত সময়ে একাগ্রচিত্ত তাহা সম্পূর্ণ করে, তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ক্ষমা প্রতিশ্রুতি রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ক্ষমা প্রতিশ্রুতি রয়েছে।
আর যে ব্যক্তি এইভাবে নামাজটা আদায় করবে না, আল্লাহ তাআলার কাছে কোনো ক্ষমা প্রতিশ্রুতি নেই। ইচ্ছা করলে সে ক্ষমা দিতে পারে অথবা তার শাস্তি হবে। তার কোনো মাফ আছে? কোনো মাফ নাই। আপনার উপর যদি আল্লাহ তাআলার দয়া থাকে তো অবশ্যই মাফ পাইবেন। আর যদি আল্লাহ তাআলার আপনার উপর দয়া না থাকে, ফি নারি জাহান্নাম, অবশ্যই জাহান্নাম তার আযাব খাটতেই হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কার কথা? আল্লাহ রাসূলের কথা। বান্দার নামাজের হিসাব হবে, কোনো মাপ নাই। পশু পাখির হিসাব হবে, গরু ছাগলের হিসাব হবে, ইহুদি নাসরার হিসাব হবে, খ্রিস্টানদের হিসাব হবে, হিন্দুদের হিসাব হবে, কোন সমাজের হিসাব হবে না। একমাত্র মুসলমানদের হিসাব হবে আগে। মুসলমান জাত কিন্তু বহু জাত, মুসলমান বহু জাত। কত প্রকার যে মুসলমান আছে তার বলা যায় না। কোন সময়ের জন্য আল্লাহ তাআলা মাফ করবেন না, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বান্দার কিয়ামতের দিন হিসাব হবেই। আমরা তো ইচ্ছা করে অনেক ওয়াক্ত নামাজ কায়দা করি কি করি না? ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কায়দা করলে 2,88,00,000 বছর জাহান্নাম খাটতে হবে। আরেকবার কোন নাউজুবিল্লাহ, 2,88,00,000 বছর জাহান্নাম খাটতেই হবে। কোনো মাফ নাই, কোনো মাফ নাই। আমরা তো মনে করছি আমরা সারা জীবন নামাজ কালাম না পড়ে যাব, মরার আগে আগে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, আল্লাহর কাছে কান্না কান্না। আল্লাহ কি এত সোজা? আল্লাহ তাআলা কি মাথা পাগল হয়ে গেছেন? সারা জীবন গুনাহ কাজ করবেন, মরার আগে আগে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন? গুনার প্রাপ্ত আল্লাহ তাআলা তার কি করবেন? সাজা দিয়ে তারপরে জান্নাতে যাইতে হবে। সুবহানাল্লাহ। গুনার প্রাপ্ত যতটুকু গুনাহ করছেন, কতটুকু পাপ কাজ করছেন, তার প্রাপ্ত ওই জায়গায় খাটার পরে তারপরে জান্নাতে যাইবেন। জান্নাত তো যাইবেন, একদিন তো জান্নাত যাবেন না? জান্নাত যাবেন না? আল্লাহ তো তোমাকে জান্নাত নিয়ে যাবে, কিন্তু তার প্রাপ্ত খাটে তারপরে যাইতে হবে। একজনকার বাড়ি যদি আমি চাকর থাকি না, বাড়ির কাজ কাম করে, আমল আখলাক করে, অথবা চাকরও করে, মানে চাকর বাড়ির কাজ করে, সকাল 8টা থেকে 4টা পর্যন্ত একজনকার কাজ করলাম। কাজ করার পরে তার মুনাফা, তার প্রাপ্যটা দেবে কি দেবে না? অবশ্যই দেবে। ওইটা দিয়ে আমরা কাজ করলাম অথবা খরচ করলাম, যে কোনো একটা সংসারের আয় উন্নতির কাজ করলাম, না হাঁকাও দেবে। দেবে কি দেবে? আমি সারাদিন বসে থাকবো, কেউ দেবে আমাকে? কেউ দেবে না। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বসে থাকবো, কোনো গৃহস্থ আমাকে টাকা দেবে না, পয়সা দেবে না। অনুরূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করবেন? কাজ করবেন। ওই কাজের মুনাফা আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ।
আজরে কোন সুবহানাল্লাহ। তার মুনাফা পাইবেন ইনশাআল্লাহ। হযরত হাতেমে আসাম, হযরত হাতেমে আসাম রহমতুল্লাহ আলাই এসাম ইউসুফ নামক এক ব্যক্তিকে নামাজ আদায় করার জন্য নিয়ম সম্পর্ক জিজ্ঞাসা করেছিলেন। নিয়ম সম্পর্ক কি করেছিলেন? জিজ্ঞাসা করেছিলেন। তিনি বলিলেন, আমি যখন নামাজের সময় যখন হয়ে যায় আমি 2 প্রকার উজু করে থাকি। কয় প্রকার? 2 প্রকার। কথার উত্তর দেবেন, জবাব দেবেন, তাহলে ইনশাআল্লাহ বলতে আমি সহজ হবে। 2 প্রকার উজু করে থাকি। প্রথম প্রকার উজু হলো জাহিরি, আর দ্বিতীয় প্রকার উজু হলো বাতিনি। বাতিনি অর্থাৎ গোপন, আর জাহিরি অর্থাৎ প্রকাশ্য। জাহিরি উজু যাকে বলা হয়, আমাদের যে মক্তবের মাদ্রাসার ছাত্র ছোট বাচ্চারা বলতে পারে, যে উজু করার তরিকাটা বলতে পারে সবাই। উজু নিয়ত করা সুন্নত, উজু শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত, দুনো হাতের কবজে সহ 3 বার ধোয়া সুন্নত, 3 বার মিসওয়াক করা সুন্নত, 3 বার কুলি করা সুন্নত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নত, সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নত। ডান হাতের কনি সহ 3 বার ধোয়া সুন্নত, বাম হাতের কনি সহ 3 বার ধোয়া সুন্নত। দোনো হাতের আঙ্গুলি খেলাল করা সুন্নত। সমস্ত মাথা একবার মাসিহ করা সুন্নত, কান মাসিহ করা সুন্নত, গর্দান মাসিহ করা মুস্তাহাব। ডান পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত, বাম পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত, দুনো পায়ের আঙ্গুলি খেলাল করা সুন্নত। এর সর্বমোট হয়েছে মনে করেন আপনার উজু করার তরিকা। এটা আমরা অনেকে জানি না, এই নিয়ম কানুনগুলো মানি নেবেন। কেউ যদি না জানি, আলেম আমাদেরকে সঙ্গে লইয়া উজু করার তরিকাটা কি, কোন নিয়মে উজু করতে হয়, কোন নিয়মে আমাকে পালন করতে হয়, এই নিয়মগুলো আমাদের জানার দরকার আছে কি আছে না? অবশ্যই দরকার আছে। আমরা অনেকে জানি না যে কোন সময় বাম হাত ধুই, আবার কোন সময় ডান হাত ধুই, আবার কোন সময় বাম পা আগে ধুই, কোন সময় ডান পা আগে ধুই। ধুই না দুনো হাতের যে আঙ্গুলি খেলাল করা, যদি হাতের নখের ভেতরে কোনো যদি শুকনা জায়গা থাকে উজু হবে, কোনো সময় উজু হবে না। উজু করাটা ভালো করে ভালো বুঝে নেবেন। আর গোপনে উজু, আমি গুনাহ কাজ করেছি, আমি পাপ কাজ করেছি, আল্লাহ তাআলার কাছে আমার লজ্জিত লাগে, আল্লাহ তাআলার কাছে আমি লজ্জিত হয়েছি, আমি তওবা করি। আমি কি করি? আমি তওবা করি। এই ক্ষণস্থায়ী জগতের লোভ লালসা দূর করে দেয় এবং হিংসা বিদ্বেষ অহংকার দূর করে দেয়, স্বার্থপরতা দূর করে দেয়। আমি মসজিদে যাইয়া দণ্ডায়মান হয়ে যাই, মানে দাঁড়িয়ে যাইয়া আমি মনে মনে দেখতেছি কাবা শরীফ আমি দেখলাম, অথবা কাবা শরীফ আমি দেখতেছি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। মনে মনে এদা করব, আজকে হতে পারে আমার শেষ নামাজ। ডান পাশে আমার বিহিস্ত, বাম পাশে আমার দোজক, আমার পিছনে মৃত্যু দ্রুত আজরাইল। আমি ফুলসিরাতের উপর দাঁড়িয়ে আছি, আমি ফুলসিরাতের উপর দাঁড়িয়ে আছি। আবার মনে মনে রেদা করবেন, আমি আজকে হতে পারে আজকে আমার শেষ নামাজ। সামনে আমি নামাজ কালাম পড়তে পারবো কি পারবো না তার কোনো আমার গ্যারান্টি নাই।
তার কোনো আমার গ্যারান্টি নাই। এইভাবে মনে ইরাদা করবেন। আর অত্যন্ত চিন্তা সহকারে সূরা কিরাতগুলো পাঠ করবেন। আর অত্যন্ত চিন্তা সহকারে রুকু সিজদাগুলো ধীরে ধীরে আদায় করবেন। বহুত আশঙ্কা নিয়ে তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করবেন। এইভাবে নামাজ আদায় শেষ করবেন। 30 বছর যাবত আমি এইভাবে নামাজ আদায় করেছি। এই হলো আমার পূর্ণাঙ্গ নামাজ। এই হলো আমার পূর্ণাঙ্গ নামাজ। পূর্ণাঙ্গ নামাজ কাকে কয়? আমি নামাজ দ্বারা আছি সংসারের ঝামেলা, নামাজ দ্বারা আছি বই ভারির ঝামেলা। করে কয়েক কেজি উড়িয়া দেওয়ার লাগবো, করে কয়েক কেজি আমার সার দেওয়ার লাগবো, করে কত না আমাকে আলু কাটতে হবে, করে কত না আমার টাকার ব্যবসা, টাকা গুনতে হবে। আরে বাবারে, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিনা করা হারাম। এগুলোর থেকে বেঁচে থাকবেন। আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীর আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন। আর জীবন এইরকম ভুল কাজ করেন না। দুনিয়াতে আর কতদিন থাকবেন? দুনিয়াতে আর কয়েকদিন থাকবেন? একদিন এক সেকেন্ডও কোনো নিঃশ্বাস আর বিশ্বাস আমাদের নাই। নিঃশ্বাস আর বিশ্বাস আমাদের নাই। বাবারা কি করবেন? সোনা বাসদ পাক আমালে আজরিয়া, হস্তে বে হাসিল সুনকশে বরিয়া। কি করবেন? কতগুলো মানুষ আছে লোক দেখানো আমল আখলাক করেছে, লোক দেখানো নামাজ কালাম পড়ে, লোক দেখানো দান খয়রাত করে, লোক দেখানো টাকা পয়সা দান খয়রাত করে, লোক দেখানো অমুক জায়গায় অমুক জমি দান করেছে, লোক দেখানো নাম ছাড়ার জন্য আমি অমুক টাকা পয়সা দান করে দিলাম। এই লোক দেখানো যারা আমল আখলাক করবে, সোনা বাসদ পাক আমালে আদরিয়া, হস্তে বে হাসিল সুনকশে বরিয়া। লোক দেখানো যারা কোন নেক কাজ করলে, নেক আমল করলে শুধু মানুষ দেখানো উদ্দেশ্য হবে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে কোনো সময় পৌঁছিবে না। উপর দিকে ঝুলে থাকবে, আসমানের দিকে ঝুলে থাকবে। আপনারা বাসার ভেতরে কি করে শিকিয়া পাওয়া যায়? শিকিয়া বোঝেন? শিকিয়া বোঝেন? আপনার বাসায় কোনো শিকিয়া আছে? শিকিয়া তো আছে তো নাকি? পাইলে আছে না? ডেকসি ভাড়া আছে কি? আছে কি না? ও ডেকসি ভাড়ার মা বোনেরা কি করে? কোনো অথবা শুটকি অথবা কোন একটা জিনিস ওই পাইলাতে রাখিয়া বিলের ভয়ে, কার ভয়ে? বিলের ভয়ে, ইঁদুরের ভয়ে, অন্দুরের ভয়ে, এইগুলো ভয় করিয়া কি করে? ওই উপরে লটকে রাখে, যাতে যেন বিলাই আর হাতে না পায়, লটকে রাখে। অনুরূপ মানুষ দেখানো কোন নেক কাজ করলে, নেক আমল করলে ওই চাটাইয়ের মতন উপরে অঙ্কিত অর্থহীন অর্থ আছে যে ওইরকম ঝুলিয়ে থাকবে, যে আল্লাহ তাআলার কাছে কোনো সময়ের জন্য পৌঁছবে না। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে কোনো সময়ের জন্য কি হবে না? কবুল হবে না। একমাত্র রাজি খুশি করতে হবে কার দ্বারায়? আল্লাহ তাআলার কাছে রাজি খুশি করা হবে। আমরা তো লোক দেখানোকে নাচ কালাম পড়ি, আমল আখলাক করি। আমরা হলাম হতভাগা, আমরা হলাম হতভাগা লোক, হতভাগা মানুষ, হতভাগা বান্দা। আমরা এমনও আছে, অনেক আল্লাহর বান্দা আছে
মাঝে মাঝে অনুষ্ঠান হয় না, না হয়? মাঝে মাঝে অনুষ্ঠান হয় না, না হয়? যেমন আমার আব্বা মারা গেছে, আজকে আমার 40, অথবা আমার বাড়িতে আজকে দোয়া পাঠ করব, দোয়া ইউনুস, অত খতমে খাজগান পাঠ করব, অমুক সময় পাঠ করব। হুজুর আমাদের বাড়িতে আসেন, আমিও বাড়িতে থাকবো, না দোয়া কালাম হবে। ওই ঝোঁকে বেচারা বেটা কি করলেন, 4 রাকাত জোহরের নামাজ পড়িয়ে নিলেন। আসরের পর যদি হয় 4 রাকাত আসরের নামাজ কালাম পড়িয়ে নিলেন। মাগরিবে যদি হয় তো মাগরিবে 3 রাকাত নামাজ পড়িয়ে নিলেন। এশা যদি হয় তো এশা 4 রাকাত নামাজ পড়িয়ে নিলেন। নিলেন কি নিলেন না? অনুষ্ঠান। যখন যার বাড়িতে অনুষ্ঠান হয় তখন তার মানে কি হাজি সাজা হাজি, ফেরেস্তা সাজে ফেরেস্তা। আটকিয়া ফাটকিয়া 360 কিয়া। 8 দিন কেন নামাজ? শুক্রবার নামাজ। বলেন তো আজকে কয়জন ফজরের নামাজ আদায় করছেন? বলতে পারবেন? এখন দেখাতে পারবেন যে আজকে আমি ফজরের নামাজ পড়ছি এবং জোহরের নামাজও পড়বো, জুমার নামাজও পড়বো? অনেকে আছে ফজরের নামাজ করে এখনো পড়ে নাই। অনেকে আছে ফজরের নামাজ এখনো পড়ে নাই, জুম্মা নামাজ আদায় করার জন্য আসছে। এর নাম হচ্ছে আটকিয়া। ওই ফাটকিয়া মানে মাঝে মাঝে নামাজ কালাম পড়ে অনুষ্ঠান হয়, এর নাম হচ্ছে ফাটকিয়া। 360 কিয়া, 365 দিনে 2 ঈদের নামাজ হয়। কয় ঈদের নামাজ? 2 ঈদের নামাজ। সারা রমজান মাস রোজা থাকে না, আর ওই ঈদের দিনে ফজরে উঠছে লাখ সাবান দিয়া, লাগবে সাবান দিয়া, ডেটলের সাবান দিয়া সুন্দর সুন্দর একদম করে গোসল করলো, গায়ে ছাল চামড়া উঠি ফেলাইয়া লম্বা চৌড়ে একটা জায়নামাজ ঘাড়ে নিয়া চলে গেল মাঠের মাঝে, একদম সর্বপ্রথম কাতারে। আর যদি টাইম যদি পার হচ্ছে, হুজুর সাহেব কি হলো, টাইম যে পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পড়েন না, তাড়াতাড়ি পড়ে, টাইম পার হয়ে যাচ্ছে। এই জন্য 360 কিয়া, এই 365 দিনের নামাজ 2 ঈদের নামাজ ওনারা পড়ে। ভয় করবেন কাকে? আল্লাহ তাআলাকে ভয় করবেন। কাকে ভয় করবেন? আল্লাহ তাআলার কাছে ভয় করবেন। মানুষ দেখানোর জন্য আমল আখলাক করেন না, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যে ব্যক্তি আমল করবে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। কম আমল করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য খালিস নিয়তে আমল করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলগুলো কবুল করবেন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা আমার কথার মাঝে কারো অন্তরের মধ্যে যে আঘাত থাকে, আল্লাহ হস্তে ক্ষমা করে দেবেন। আর আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল আখলাক করবেন। মনে করবেন যে ওই হুজুর সাহেব বলে গেছে, আর কোনোদিন মানুষ দেখানো আমল আখলাক করব না, আর কোনো নেক কাজও করব না। আমি আমল যদি করি, কাজ যদি করি, আল্লাহকে চাইয়া, আল্লাহকে রাজি খুশি করাইয়া আমি আমল আখলাক করব। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, কাবলাল জুম্মা 4 রাকাত পড়ে নেন।